আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা কথা বলবো শুভা গল্প নিয়ে। শুভা এটি একটা ছোট গল্প। এটার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। তো শুভা গল্পটি লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো শুভা গল্পে শুভা একজন বাক প্রতিবন্ধী মেয়ে। সে ছোটবেলা থেকেই কথা বলতে পারে না, যার কারণে তার মা মনে করে এটি তার দোষ বা কলঙ্ক, এই টাইপের কিছু একটা মনে করেন। কে? শুভার মা। আবার শুভার বাবা শুভাকে খুব আদর করেন। শুভা আরও দুই বোন আছে। এই দুই বোনের নামের সাথে মিল রেখে শুভার নাম রাখা হয় সুভাষিনী। শুভার ওই দুই বোনের মেয়ে শুভার ওই দুই বোনের বিয়ে হয়ে গেছে, শুধু বাকি আছে শুভার। শুভার বিয়ে হচ্ছে না কেন? সে বাক প্রতিবন্ধী, সে ছোটবেলা থেকেই কথা বলতে পারে না। তারপরে থেকে সুভার তেমন কোনো বন্ধু বান্ধব নেই, কারণ সে বোবা। তার কারণে তার সাথে কেউ মিশেও না, সবাই ভয় পায়। সুভার ধরতে গেলে বন্ধু বান্ধব হচ্ছে প্রকৃতি। সে প্রকৃতির সাথে কথা বলে আড়ালে আড়ালে। তারপর আপনার সুভার দুটি গোদা আছে, গাভী আছে, যেগুলোর সাথে সুভা প্রায় প্রতিদিনই কথা বলে, সময় পার করে ওগুলার সাথে কথা বলে। শোভা প্রত্যেক দিন গোয়াল ঘরে যায় 3 বার করে গাভীগুলোর সাথে কথা বলতে, সময় পার করতে। কারণ শোভার আপন বলতে কেউ নেই, আছে মা বাবা কিন্তু থেকেও নাই। এই জন্য শোভা এখানে গিয়ে কথা বলে টাইম পার করে। আবার শোভার একটি বিড়ালও আছে। তা অনেক কিছু আছে যাদের সাথে শোভা কি সময় পার করে। তারপরে শোভা প্রত্যেক দিন নদীর পাড়ে যায়। নদীর পাড়ে প্রতাপের সাথে দেখা হয়। এই প্রতাপ হয়েছে গুড সাইডের ছোট ছেলে। এই প্রতাপ হয়েছে কি তোমার আপনার অকর্মণ্য ডেকি। সে কোনো কাজকর্ম করে না, সে সারাদিন ঘুরে ফিরে খায়, এ টাইপের। আবার সে এলাকার সবার কি কাজে আসে, যেমন কেউ কোনো কাজ করতে বললে ওদের কাজ করে দেয় প্রতাপে, কিন্তু নিজের বাসার কাজ প্রতাপ করে না। যার কারণে তার থেকে তার মা বাবা আশা হারাই ফেলে। তবে প্রতাপের প্রধান শখ হচ্ছে মাছ ধরা, ছিপ ফেলে। সে নদীর পাড়ে বসে ছিপ ফেলে মাছ ধরে। এখান থেকে সুভার সাথে প্রতাপের দেখা। সুভাকে প্রতাপ সু বলে ডাকে, আদর করে সু বলে ডাকে। তারপরে শুভ আদর করে প্রতাপের জন্য প্রত্যেক দিন একটা করে পান বানিয়ে নিয়ে যায়। তবে সুভা তিতুলতলায় বসে থাকে নদীর পাড়ের। আবার প্রতাপ সুভাকে পছন্দ করে, কারণ সুভা কথা বলতে পারে না, আর প্রতাপ ছিপ ফেলে মাছ ধরে, আর মাছ ধরার সময় কথা বললে তো মাছ চলে যায়। এই জন্য নিরিবিলি একজন প্রয়োজন ছিল। আর প্রতাপও সুভাকে এই জন্য পছন্দ করে, শুভ প্রতাপকে পছন্দ করে, কারণ প্রতাপই সুভাকে বুঝে একমাত্র। এরকম করতে করতে অনেক দিন কেটে যায়। তারপর শুভা কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী মেয়ে, তারও বিয়ের বয়স হয়েছে, বিয়ে হচ্ছে না। তারপরে প্রতাপ শুভার আব্বু মানে শুভার বাবা, সে দুই বেলা মাছ ভাত দিয়ে খাবার খেতে পারে, যার কারণে তার গ্রামের ভিতর শত্রুর অভাব ছিল না, তাকে কেউ দেখতে পারত না। এই জন্য শুভা যখন বিয়ে হচ্ছে না, এই অজুহাত নিয়ে শুভা কি শুভার পরিবারকে দেখ এক ঘর করার ওরা প্ল্যান করে। এই জন্য হঠাৎ শুভা আম্মু আব্বু ওরা আলাপ আলোচনা করে। একদিন হঠাৎ শুভার বাবা সকালবেলা কলকাতায় যায়, গিয়ে অনেক দিন পরে আসার পর বলে যে সবাই আবার কলকাতায় চলে যাবে সবাইকে নিয়ে। তখন শুভা অনেক কষ্ট পায়। তারপর শুভা আসে প্রতাপের কাছে। আসার পরে প্রতাপ শুভাকে দুষ্টামি করে বলে, কিরে শু, তোর নাকি বিয়ে ঠিক হয়েছে, শহরে চলে যাবি, এরকমভাবে ফাইজলামি দুষ্টামি করার পরে শুভ ওইখানে বসে। শুভ অনেক কষ্ট পায়। কষ্ট পাওয়ার পরে শুভা আসার পরে শুভা গোয়াল ঘরে যায়। গিয়ে ওদের সাথে গাভী দুটার সাথে অনেক কথা বলে, মানে সময় পার করে। শুভা যখন গোয়াল ঘরে যায়, তখন গাভী দুইটা বুঝতে পারে যে শুভা আসে, কারণ শুভা তো কথা বলতে পারে না। তার পায়ের আওয়াজেই বুঝতে পারে যে না, শুভা আসতেছে। তারপরে এখান থেকে গিয়ে শুভা বাবার মানে বাণীকণ্ঠে পায়ে গিয়ে বসে, পায়ের কাছে বসার পর বাণীকণ্ঠের চেহারার দিকে, মানে শুভার বাবার চেহারার দিকে তাকায়, কান্না করতে থাকে। এভাবে যাওয়ার পরে শুভা কি করে, শুভা না, এভাবে যাওয়ার পরে আপনার কি বলে এটা, তারপরে শুভাকে নিয়ে কলকাতায় চলে যায় শুভার বাবা। তো এটাই ছিল মূল কাহিনী, শুভা আর
সুভা গল্পের কাহিনী আর কি, এক কথায়। তো আশা করি বুঝতে পারছেন এই 5 থেকে 6 মিনিটের ভিতরে যে পুরো কাহিনীটা। তো সবাই পাশে থাকবেন আমার চ্যানেলের।